بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين رب العالمين শেষ জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীম দরবারে কৃতজ্ঞতা আদায় করি। মুহতারাম হাজিরিন, রমজান মুবারক আসার পূর্বে সকলের কামনা বাসনা ছিল রমজান মুবারক এক বরকতময় মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। যদি আল্লাহ তাআলা রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দেন, তাহলে রমজান মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত আর বারাকাত দ্বারা ধন্য হবে। এটা প্রত্যেকটা মুমিন হৃদয়ের স্বপ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের স্বপ্নকে পূর্ণতা দান করেছেন, রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রব্বুল কারীমের কত বান্দা এমন ছিল যারা রমজানের অপেক্ষায় ছিল, প্রতীক্ষায় ছিল, কিন্তু রমজান মুবারক আসার পূর্বে রব্বুল কারীমের ডাকে সাড়া দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তো যাদের দিলে ব্যথা ছিল রমজান মুবারক কে কেন্দ্র করে আশা ছিল, কিন্তু রমজান মুবারক পর্যন্ত পৌঁছতে পারে নাই, তাদের একটি অবস্থা, তাদের দিলের ব্যথা, যাতনা, রমজান মুবারককে নিয়ে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, কিন্তু রমজান পেল না। আর কত বান্দাকে আল্লাহ তাআলা রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দিয়েছেন, রমজান মুবারক তারা পেয়ে গেল, কিন্তু রমজান মুবারক পাওয়ার পরেও রমজান মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত আর বারাকাত লাভ করতে পারল না। রমজান মুবারকের যে ভাবে মূল্যায়ন করা দরকার ছিল, যে কদরের দরকার ছিল, সেভাবে মূল্যায়ন করতে পারল না। মুহতারাম হাজিরিন, এই দুই শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা রমজান মুবারক পেয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, রব্বুল কারীমের পক্ষ থেকে মাগফিরাত, নাজাত লাভে যারা ধন্য হয়েছে। এই হলো তিন শ্রেণী। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো রমজান যারা কামনা করেছিল, যারা পায়নি, রমজানের আগে চলে গিয়েছে, তারা তাদের আমল নামাকে কতটা সমৃদ্ধ করেছে। আর যারা রমজান মুবারক পেয়েও এর যথাযথ মূল্যায়ন করতে পারেনি, তারা কতটাই লাভবান বা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু রমজান মুবারক এখন একেবারে রমজানের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি, এটাই রমজান মুবারকের শেষ জুমা। রব্বুল কারীমের পক্ষ থেকে যদি ফয়সালা হয়, রমজান মুবারক যদি 30 দিন পূর্ণ হয়, আজকের দিন ব্যতীত আরো 5টি দিন রমজান মুবারক অথবা কমপক্ষে 4 দিন আমরা পাবো। ব্যবসায়ী যখন তার ব্যবসা বন্ধ করে, প্রতিষ্ঠান বন্ধ করে, তার ক্যাশকে মিলিয়ে দেয়, হিসাব নিকাশ করে, তো এখন রমজান মুবারক বিশেষ সময় ইমানদার মুমিন বান্দার জন্য করণীয় হলো যে রমজানে আমার কি অর্জন আমি করতে পেরেছি, কতটুকু রমজান দ্বারা আমি লাভবান হয়েছি, উপকৃত হয়েছি, কতটুকু সমৃদ্ধি আমি অর্জন করতে পেরেছি, আমার ঝুলি কতটা আমি পূর্ণ করতে পেরেছি।
এই বিষয়ে হিসাব কিতাব করে হিসাবটাকে মিলিয়ে নেয়। যদি এখনো আমরা হিসাব মিলাই তাহলে সময় তো আছে, যদি বিচ্যুতি ঘাটতি সেটাকে পুষিয়ে নেয়। আর যদি এখনো স্বাভাবিক গতিতেই চলি, অন্যান্য সময়ের মতোই চলতে থাকে, তাহলে মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তির বিষয়ে তো বলার আর কিছুই নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সুসংবাদ যেমন দিয়েছেন, সতর্ক করেছেন যে রহমত, মাগফিরাত, নাজাত সমৃদ্ধ মাস, বরকতের মাস, তেও যারা রহমত থেকে বঞ্চিত থাকে তাহলে সে তো নিঃসন্দেহে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, বরবাদি আর ধ্বংস তো তার জন্য। রমজান মুবারক পাওয়া যেমন ভাগ্যে, রমজান মুবারক পাওয়া এটা যেমন শাহাদাতে, রমজান মুবারক পাওয়া এটা যেমন আনন্দের, রমজান পাওয়াটা যেমন গর্বের, গৌরবের, ঠিক তেমনি ভাবে কারো কারো জন্য এই রমজান মুবারকটা ধ্বংসের কারণ হয়ে যায় তার কৃতকর্মের কারণে। যখন রমজান পেল, রমজানের মূল্যায়ন করলো না। রমজান পেল কিন্তু রমজানটাকে যেভাবে কাটানোর কথা ছিল, নির্দেশনা ছিল, তার অনুকরণ করলো। রমজানের মুবারক পেল কিন্তু রমজানের মুবারক পাওয়ার পরে তার সংযম, সবর, শুকর, ক্ষুধাভীতি অর্জন করতে পারলো না, তার জন্য ধ্বংসের ফয়সালা হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক আমাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে এসেছে। আল্লাহ তাআলা যেন সকলকে এই রমজানুল মুবারকের দ্বারা ধন্য করেন, রমজানুল মুবারক দ্বারা সকলের আমল নামাকে সমৃদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দুর্ভাগাদের, হতভাগাদের তালিকা থেকে আমাদেরকে নাম কেটে সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামকে উঠিয়ে দেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, রমজানের পূর্বে প্রস্তুতি ছিল শাবান মাস। তো রমজান এখন শেষ পর্যায়ে এসেছে। এই সময়টা তো আমাদের হিসাব নিকাশ মিলানোর সময়, যে আমি আপনি কতটুকু আমার আপনার আমল নামাকে সমৃদ্ধ করতে পেরেছি। মূল যে বিষয় ছিল রমজানুল মুবারকের আমল, রমজানুল মুবারকের দিবসে সিয়াম পালন করা এবং এর উদ্দেশ্য আর এর মাকসাদ বর্ণনা করা হয়েছিল। কেন তোমাদের উপর রমজানুল মুবারকের এই পূর্ণ মাসকে দিনের বেলায় সিয়ামকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধা ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হও, যাতে করে তোমরা পরহেজগার হও, যাতে করে তোমরা নাফরমানি মুক্ত জীবন তোমরা গড়তে পারো। এজন্যই রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রমজানুল মুবারকের সিয়াম ফরজের একমাত্র উদ্দেশ্য হলো দিলের মধ্যে ক্ষুধা ভীতি অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। কারণ আল্লাহর ভয় একমাত্র মেডিসিন, একমাত্র ঔষধ যা মানুষের জীবনকে সুন্দর করে, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করে, যা মানুষের জীবনকে সুখময়, শান্তিময় করে, যা মানব জীবনে নিরাপত্তা এনে দেয়। আল্লাহর ভয় হলো একমাত্র প্রেসক্রিপশন। এছাড়া অন্য কোনো কিছু মানুষকে অপরাধ থেকে মুক্ত রাখতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু মানুষকে অপরাধ মুক্ত জীবন গঠন করতে সাহায্য করতে পারে না। একমাত্র আল্লাহর ভয় হলো মাধ্যম, যার মাধ্যমে মানুষের জীবনটা পবিত্র হয়, যার মাধ্যমে মানুষের জীবনটা সুচিসূত্র হয়, যার মাধ্যমে মানুষের জীবনে ন্যায়, নীতি, ইনসাফ মানুষের জীবনে প্রতিষ্ঠিত হয়। যখন আল্লাহর ভয় থাকে না, অন্য কোন আইন কানুন দ্বারা, কোন বিধি নিষেধ দ্বারা মানুষকে অপরাধ থেকে মুক্ত করা যায় না, মানুষকে অপরাধ থেকে পবিত্র করা যায় না। মুহতারাম হাজিরিন,
তো রমজানুল মুবারক ছিল ওই মাস, রমজানের আমাল ছিল ওই আমাল যার উদ্দেশ্য ছিল মানুষের জীবনটাকে পবিত্র করা, যার উদ্দেশ্য ছিল মানুষের জীবনটাকে সুচিশুদ্ধ করা, যার উদ্দেশ্য ছিল মানব হৃদয়ে আল্লাহর ভয়কে দৃঢ় করে দেওয়া, যার উদ্দেশ্য ছিল মানব হৃদয়ের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেগুলোর প্রতি আসক্তি তৈরি করা, সকল ধরনের নিষিদ্ধ বিষয়ের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া, এটাই ছিল রমজানুল মুবারকের উদ্দেশ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যের মতোই রমজানুল মুবারকের সিয়াম ফরজের যে বিধান এসেছে যে আয়াতের মাধ্যমে, আয়াতের শেষার্ধে রব্বে কারীম তাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এজন্যই ফরজ করেছি, আমি তোমাদের জীবনটাকে সুন্দর করে দিতে চাই, এজন্যই সিয়াম ফরজ করেছি, তোমাদের জীবনটাকে আমি সুচিশুদ্ধ করতে চাই, এজন্যই রমজানুল মুবারকের সিয়াম ফরজ করেছি, তোমাদের জীবনটাকে কত পবিত্র করতে চাই, তোমাদের জীবনে সমৃদ্ধি দিতে চাই, তোমাদের জীবনে সফলতায় ভরপুর করে দিতে চাই। মাকসাদ শুধু একটাই ছিল, রব্বে কারীম এক কথায় বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। সকলের মধ্যে যদি খোদার ভয় চলে আসে, আল্লাহর ভীতি যদি চলে আসে, তাহলে সব ধরনের করাপশন বন্ধ হবে, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর ভয় এসে যাবে প্রত্যেকটা মানব হৃদয়ের মধ্যে, তখন কোন মানুষ আর নিরাপত্তাহীনতায় ভুগবে না। মুহতারাম হাজিরিন, এখন তো যে যত বড় হয়, যে যত প্রতিষ্ঠিত হয়, যে যত প্রভাবশালী হয়, তার ভয় ততটা বেশি, তার নিরাপত্তা নিয়ে ততটা বেশি সংকুচিত থাকে। মুহতারাম হাজিরিন, কেন হয়? এজন্য হয় যে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। আর যখন আল্লাহর ভয় সমাজের প্রতিটি সদস্যের হৃদয়ে দৃঢ় হয়, বর্তমান হয়, তখন সব ধরনের ভয় ভীতি উড়ে যায়, কোন ভয় ভীতি আর আসে না। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা তিনি ছিলেন, তার প্রটোকলের প্রয়োজন হতো না, একাকী চলতেন, একাকী ফিরতেন। মুহতারাম হাজিরিন, কোন ধরনের সংকোচ ছিল না, কোন ধরনের ভয় ভীতি ছিল না, কারণ ভয় তো মুমিন হৃদয়ের মধ্যে শুধুমাত্র একজনই থাকে, মহান রব্বুল আলামিনের ভয়কে পুঁজি করে সকল ভয়কে সে পদদলিত করে পরাজিত করে সে সামনে অগ্রসর হয়, তার জীবনকে সে সার্থক করে তোলে। আর যখন আল্লাহর ভয় থাকে না, তখন রব্বে কারীম তার সৃষ্টির ভয় মানুষের দিলের মধ্যে ঢুকিয়ে দেন, অসংখ্য ভয় তখন বাসা বাঁধে, নিরাপত্তাহীনতায় ভোগে, ব্যক্তির নিরাপত্তাহীনতা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা, বাসস্থানের নিরাপত্তাহীনতা। মুহতারাম হাজিরিন, যত ধরনের ভয় ভীতি আছে সকল কিছু তার দিলে গেড়ে বসে। এজন্যই বসে কারণ যেই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে না, সেই দিলের মধ্যে অসংখ্য দাস আর গোলামের ভয় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেন। তার জন্য প্রশান্তির ফয়সালা রব্বে কারীমের পক্ষ থেকে নয়, তার জন্য শান্তির ফয়সালাও নয়, তার জন্য সমৃদ্ধির ফয়সালাও নয়, তার জীবনের সফলতা সার্থকতার ফয়সালাই তার জন্য নয়, একমাত্র তার জন্য প্রকৃত সফলতা সার্থকতা সমৃদ্ধির ফয়সালা রব্বে কারীমের পক্ষ থেকে। যার দিলের মধ্যে রবের ভয় আছে, যার দিলে রবের ভয়টাকে পুঁজি করে যে জীবনটাকে পরিচালনা করে, মুহতারাম হাজিরিন, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল ধরনের খায়ের বারাকাতের ফয়সালা করা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, প্রভাব প্রতিপত্তির মালিক হওয়া সত্ত্বেও, বিশাল প্রাচুর্যের মালিক হওয়া সত্ত্বেও মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। চলতে গেলে প্রটোকলের প্রয়োজন হয়, যে যত ঊর্ধ্বে উঠে তার নিরাপত্তার বিষয়টা ততটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এটা কেমন বিষয় যে একজন মানুষ সে জ্ঞানী, গুণী, সম্মানী, তার ধন জন সর্বদিক থেকে সমৃদ্ধশালী, আর এই লোকটাকেই চলতে হবে, প্রটোকলের প্রয়োজন হবে, এই লোকটা নিজের নিরাপত্তাহীনতায় ভোগে। মুহতারাম হাজিরিন, এটা কেমন ধরনের সমৃদ্ধি, এটা কোন ধরনের সফলতার সার্থকতা? বিবেককে প্রশ্ন করি যে আজকে কেন আমার এই অবস্থা? সব দিক থেকে আমার প্রাচুর্যতা আছে, সব কিছু আমি অর্জন করলাম, কিন্তু আমার ব্যক্তির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। মুহতারাম হাজিরিন, এই অবস্থা কোথায় আমরা বসবাস করছি? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমরা কি পেতে চাই? আমাদের জীবনের অর্জন কি? আর কি অর্জন আমরা করতে চাই?
একটু বিবেককে প্রশ্ন করি, তাহলে মুহতারাম হাজিরিন বোঝা যাবে একজন রিকশাওয়ালা সে রিকশায় বসে ঘুমিয়ে যায়, তার কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, সে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়। একজন রিকশাওয়ালার মতো কেমন ভাবে আমি স্বাধীনভাবে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারি না? একজন রিকশাওয়ালা স্বাধীনভাবে চলে, আর একজন রিকশাওয়ালার স্বাধীনতাও আমার কপালে জুটে না। আমি আমার জীবনের সফলতার সমৃদ্ধি কোথায় দেখছি? মুহতারাম হাজিরিন, ফকির রাস্তায় বসে থাকে, আমার আপনার কাছে তারা হাত প্রসারিত করে, কোথায়? তারা তো তাদের জীবন নিয়ে শঙ্কিত। যদি বলে কেউ যে তাদের আছেটা কি, তাদের আছেটা কি যে তারা হারানোর ভয় করবে, মুহতারাম হাজিরিন, তাহলে প্রশ্ন ওই ভাইয়ের প্রতি, আপনার কি আছে? আপনার কি আছে? আপনার ব্যক্তির নিরাপত্তা নিয়ে আপনি শঙ্কিত, সকল কিছু পিছনে রাখেন। যদি সহায় সম্পদ, অর্থ, মৃত্যু, প্রাচুর্য আর ক্ষমতার কারণেই যদি মনে করেন হারানোর কিছু থাকে, তাহলে পিছনের দিকে ফিরে তাকান। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ধন সম্পদের কথা বলেন, ফিরে তাকান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। মুহতারাম হাজিরিন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে। ধনে জনে তারা তো আমার আপনার থেকে দুর্বল ছিলেন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিতে তারা আমার আপনার থেকে দুর্বল ছিলেন। তাহলে আমার আপনার এই অবস্থা কেন? সমৃদ্ধি বলতে আমি আপনি কি বুঝি, কি অর্জন আমি আপনি করতে চাই? মুহতারাম হাজিরিন, নিজেকে নিজে একটু প্রশ্ন। রব্বে কারীম বলেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি যারা ঈমানের দাবি করে, এখনো যারা মুমিন বলে পরিচয় দেয়, তাদের কি এখনো সময় হয়নি? এখনো তাদের সময় হয়নি আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে তাদের দিল কম্পমান হবে, আল্লাহর ভয়ে সর্বদা তাদের দিল ভীত থাকবে। এই সময় কি এখন তাদের হয়নি? তাদের তো প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি, হায়াত দিয়েছি। রমজানুল মুবারকের মতো মহিমান্বিত এক মাস আমি তাদেরকে দিয়েছি, যার আমালকে আমি 70 গুণ কম পক্ষে বৃদ্ধি করে দেই। আলামিয়া, এখনো সময় হয়নি? রব্বে কারীম যারা ঈমানের দাবি করে, যারা মুমিন বলে পরিচয় দেয়, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। খালিকের পক্ষ থেকে মাখলুকের কাছে প্রশ্ন, স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির কাছে প্রশ্ন, যে আমি তো স্রষ্টা, এখনো সময় হয়নি তোমাদের যে আমার ভয়ে তোমরা ভীত হবে, আমার ভয়ে তোমরা সকল অন্যায় অপরাধ, সকল ধরনের নাফরমানি যে তোমরা ছেড়ে দিবে? এখনো সময় হয়নি। ওয়া মা নাযালা মিনাল হক, তোমাদের সামনে আমার কোরআন তো রয়েছে, কোরআনের মাধ্যমে সকল ধরনের দিক নির্দেশনা আমি দিয়েছি, জীবনের সফলতা ব্যর্থতার সকল বিষয় তোমাদের সামনে খুলে দিয়েছি, সুস্পষ্ট করে দিয়েছি। তারপরেও কি তোমাদের সময় হয় না যে তোমাদের দিল আল্লাহর ভয়ে ভীত হবে? এখন সময় হয় না। রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযী উতুল কিতাব মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। যারা ঈমানের দাবি করে, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চায়, তারা যেন তাদের পূর্ববর্তীদের মতো না হয়। ওই সকল যে তাদের অন্তরটা যেন কঠোর হয়ে গেছে, অন্তর যেন শক্ত হয়ে গেছে। এর মধ্যে কোরআন না লেখাপাঠ করে, না রাসূলের কোন আদর্শ সিরাত তাদের দিলের মধ্যে কোন লেখাপাঠ করে, আল্লাহর আযাবের ভয় না তাদের দিলে আসে, না রহমতের আশা তাদের দিলে জাগে। মুহতারাম হাজিরিন, দিল কতটা কঠোর হতে পারে সূরা বাকারার মধ্যে এসেছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে প্রচলিত আছে কোন কঠিন হৃদয়ের মানুষ দেখলে, যার মধ্যে দয়া, মায়া, মমতা বলতে কিছু নেই, এমন মানুষকে বলে মানুষ যে তার দিলটা পাথর হয়ে গেছে। কোথায়? পাথরের রহস্য সম্পর্কে আমি আপনি কতটুকু জানি? কোরআনে কারীমের মধ্যে এসেছে, রব্বে কারীম তো বলেন পাথরের অবস্থা। পাথরের অবস্থা কি? পাথরের অবস্থা হলো এই, লাবা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর আল্লাহর ভয়ে কাঁদে, তার থেকে পানি বের হতে নদী প্রবাহিত হয় না।
কোথায় আমি? পাথর তো আল্লাহর ভয়ে এই পরিমাণ ক্রন্দন করে যে তার থেকে নদী প্রবাহিত হয়ে যায়। তাহলে পাথরের মতো শক্ত হৃদয়, এটা পাথরের উপর অবিচার করা, এটা জুলুম করা, এটা অপবাদ, এটা তুহমত। পাথর তো আল্লাহর ভয়ে বিগলিত হয়। পাথর তো পাথর আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ফেটে চৌচির হয়ে যায়। কোথায় আমার আপনার দিল তো পাথর থেকে আরো অধিক শক্ত হয়ে গেছে, যার কারণে রমজান আসে, জীবনে পরিবর্তন আসে না, সংযম আসে না, আল্লাহর ভয় আসে না, যা চাই তাই করে যায়, নফস যা বলে নফসের দাবিকেই পূরণ করে। বক্তারা আসে কেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এমন এক আয়াত মুহতারাম হাজিরিন, যুগ শ্রেষ্ঠ এমন অনেক বড় বুজুর্গ আছেন, আল্লাহ ওয়ালা আছেন, জামানার শ্রেষ্ঠ বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হিসেবে যারা স্বীকৃতি লাভ করেছেন সর্বজনের কাছে। মুহতারাম হাজিরিন, ওই সকল ব্যক্তিদের জীবন পরিবর্তন হয়ে গেছে এই এক আয়াতের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, তো আমি আপনি ঈমানের দাবি করি, আমি আপনি মুমিন বলে পরিচয় দেই, আমি আপনি মুসলিম বলে পরিচয় দেই, আমি আপনি মসজিদে আসি, সিয়াম পালন করি, যাকাত আদায় করি, হজ করি, উমরা করি, দান সাদাকা করি, কত নেক আমল আমি আপনি করছি। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার এই সকল নেক আমলগুলো করা সত্ত্বেও খশিয়াতে হল বলতে এটাই যে মানুষের দিলটা নরম হবে, মানুষের দিলটা নরম হবে, কোমল হবে, সর্বদা সে নিজেকে নিয়ে ভীত সন্ত্রস্ত থাকবে যে আমার তো একজন মালিক আছেন, আমাকে তো তিনি বিধিবদ্ধ এক দিক নির্দেশনা দিয়েছেন, আমার জীবনের সুনির্দিষ্ট এক গাইডলাইন আছে, নীতিমালা আছে, এর বাহিরে যাওয়ার আমার তো কোনো সুযোগ নেই। তো আমি আমার রবের সেই দিক নির্দেশনা কতটুকু মেনে চলতে পেরেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ওই নীতিমালা কতটুকু আমি অনুসরণ করতে পারছি, এই বিষয়টা নিয়ে সে তো চিন্তিত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, রব্বে কারীমের আযাবের ভয়ে কম্পমান থাকবে। কারণ রব্বে কারীম তো বলেন এমন একদিন, এমন এক সময় যেটা খুব বড় ভয়াবহ, فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا। কেন রব্বে কারীম ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন যে এখনো কি ঈমানদার যারা, মুমিন যারা দাবি করে তাদের দিল বিগলিত হওয়ার, তাদের দিলে আল্লাহর ভয় এখনো আসে না? কেন? মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ আকরাদান হাসানা, কে আছো আল্লাহ তাআলাকে উত্তম ভাবে ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন যদি কেউ আমাকে ঋণ দাও তাহলে আমি তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দিব এবং সম্মানিত প্রতিদান তোমাদেরকে দিব, তোমাদেরকে সম্মানিত আমি। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। রব্বে কারীম বলেন সেদিন অবস্থা হবে এই, যে দিন নাকি আমাকে যে ঋণ তোমরা দিচ্ছ, এই ঋণের প্রতিদান যে আমি বহু গুণে বাড়িয়ে তোমাদেরকে সম্মানিত করব। ওই দিন দেখবে এক মুমিন নারী, মুমিন পুরুষ, তাদের অবস্থা, তাদের জ্যোতি নূর ছুটাছুটি করতে থাকবে তাদের সামনের দিকে, তাদের ডান পাশে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত, এমন এক জান্নাতের সুসংবাদ তাদেরকে দেয়া হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, যে জান্নাতে তারা স্থায়ীভাবে বসবাস করবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব্বে কারীম বলেন জীবনের সফলতা, জীবনের সার্থকতা সেটাই যারা নাকি প্রতিদান স্বরূপ যারা নাকি নূর পেল, জ্যোতি পেল, তাদের সামনে পেল, তাদের পাশে পেল এবং জান্নাতের সুসংবাদ লাভ করে স্থায়ী জান্নাতে যারা জান্নাতবাসী হয়ে গেল, তারাই হলো প্রকৃত সফল। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু, ওই দিন অবস্থা হবে যারা ঈমানের দাবি করে কিন্তু ভিতরে তাদের কপটতা,
ভিতরে নেফাকি মুনাফিকি, তাদের অবস্থা হবে এই, ওই মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা ঈমানের দাবি তো করে ঠিক, কিন্তু ভিতরে তো তাদের ঈমান নেই। তখন তারা বলবে লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে তারা বলবে উনজুরু, আমাদের দিকে একটু লক্ষ্য করো, আমাদের দিকে একটু খেয়াল, আমাদের অবস্থা তোমরা দেখো যে আমাদের অবস্থাটা কি। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের তো অনেক আলো অনেক জ্যোতি আছে, আমরা তো অন্ধকারে নিমজ্জিত, কিছু নূর কিছু আলো তোমাদের থেকে আমরা গ্রহণ করি, আমাদের দিকে একটু দয়া করো, আমাদের দিকে একটু অনুকম্পা করো, একটু ইহসান আমাদের প্রতি করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছুটা কিঞ্চিত আমাদেরকে দাও। তাইলারজিউ ওয়ারাকুম, তাদেরকে বলা হবে যাও তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, সেখানে গিয়ে তোমরা আলো খোঁজো, আমাদেরকে যেখান থেকে আলো দেওয়া হয়েছে নূর দেওয়া হয়েছে, যাও তোমরা পিছনে সেখান থেকে নূর নিয়ে আসো। কবর থেকে মুহতারাম হাজিরিন হাসরে যাবে, সেখানে বিভিন্ন মঞ্জিল আছে, এক এক মঞ্জিলের এক এক হালাত হবে, কত ভয়াবহ অবস্থা হবে। মুহতারাম হাজিরিন তারা তো পিছনে যাবে, ফালতামিসু নূরা, সেখান থেকে তোমরা নূর নাও, নূর খোঁজো। ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব, তারা পিছনে ফিরে যাবে, উভয় দলের মাঝে প্রাচীর হয়ে যাবে, প্রাচীরের এক দরজা থাকবে, তারা তো বের হয়ে গেল। মুহতারাম হাজিরিন রব্বে কারীম বলেন বাতিনুহু ফীহি রাহমা, এই দরজার ভিতরে যে ঈমানদাররা রয়ে গেল সেখানে তো রব্বে কারীমের পক্ষ থেকে রহমতের ফয়সালা, ওয়া যাহিরুহু মিন কিবালিহি আযাব, আর যারা নাকি বাহিরে চলে আসলো এই মুনাফিকরা, সেখানে তো আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা। মুহতারাম হাজিরিন অবস্থাটা ইউনাদুনাহুম, ওই মুনাফিকরা যারা ঈমানের দাবি করত, ওই মুনাফিকরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিয়ে ঈমানদার মুমিনের সাথেই ঘাপটি মেরে থাকতো, ওই মুনাফিকরা তখন ওই ঈমানদারদেরকে ডাকবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, দুনিয়াতে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আলাম নাকুম মাআকুম, দুনিয়াতে কি আমরা তোমাদের সাথে ছিলাম না? এখন তোমরা দরজার ভিতরে চলে গেলে, এখন তোমরা রবের পক্ষ থেকে রহমত ভোগ করছো, আর আমরা এখন এখানে আযাব ভোগ করছি। ইউনাদুনাহুম ক্বালু আলাম নাকুম মাআকুম, আরে তোমাদের সাথে আমরা ছিলাম না, আমাদেরকে কেন বের করে দিলে? রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা। মুহতারাম হাজিরিন মুনাফিকদের কাজ তো এই ঈমানদারের সাথে মিশে থাকবে, ঈমানদারের ঈমানকে চুরি করার চেষ্টা করবে, ঈমানদারের আমালকে ধ্বংস করার চেষ্টা করবে। এটাই তো হলো মুনাফিকদের চরিত্র আর স্বভাব, এটাই মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ে উহুদে বের হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন তো মুনাফিকরা কি করলো? মদিনা থেকে বের হলো ঠিকই, বের হওয়ার পর যখন নাকি যুদ্ধের ময়দানে যখন উপস্থিত, তারা পিছন থেকে তখন ফিরে আসে। তো মুনাফিকদের কাজ তো এটাই। আর যখন নাকি বিপদে পড়ে যায় তখন আলাম নাকুম মাআকুম, আরে আমরা কি তোমাদের সাথে ছিলাম? ক্বালু বালা, ঈমানদার মুমিনেরা জবাব দিবে হ্যাঁ আমাদের সাথে তো তোমরা ছিলে, আমাদের সাথে থেকে তোমরা করেছিলে কি? তোমাদের কাজগুলো কি ছিল? তোমাদের আচরণগুলো কেমন ছিল? সেগুলো তো আমরা ভুলে যাইনি, সেগুলো তো রব স্মরণ রেখেছেন, সেগুলো তো রব লিপিবদ্ধ করে রেখেছেন, সেগুলো তো ওই জমিন সংরক্ষণ করেছে, যে জমিনে থেকে যে আচরণ তোমরা করেছো, তোমাদেরকে এই জমিনও ছাড়ে নাই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সেদিন সবকিছু উগলে দিবে, বলে দিবে কোন কোন অপরাধী আর নিফাকি তোমাদের মধ্যে ছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ঈমানদার মুমিন তখন বলবে রব্বে কারীমের পক্ষ থেকে তাদেরকে এই জবাব শিক্ষা দেওয়া হবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা আমাদের সাথে তোমরা ছিলে ঠিক, কিন্তু তোমরা নিজেরাই ফিতনা সৃষ্টি করেছিলে, তোমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করেছিলে, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলে, শান্তির পরিবেশ তোমরা নষ্ট করেছিলে, সখ্যতার পরিবেশকে তোমরা ধ্বংস করেছিলে, পারস্পরিক আন্তরিকতা আর হৃদ্যতার যে পরিবেশ,
ঈমান আর ইসলামের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঈমানের দাবি করে সেই পরিবেশটাকে, সেই সম্পর্কটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, আর তোমরা অপেক্ষা করতেছিল ঈমানদারের ঈমানের পতনের, মুমিনের হৃদয়ে যেন নিফাক ঢুকে যায়, ওই অপেক্ষায় তোমরা ছিলে। ওয়ারতাবতুম, আর তোমরা সন্দেহ পোষণ করতে, তোমাদের মধ্যে সন্দেহ প্রবণতা প্রবল প্রচুর, তোমাদের মধ্যে শুধু মানুষের প্রতি খারাপ ধারণাই জন্ম হয়েছে। ওয়ারতাবতুম ওয়াগাররাকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। মুহতারাম হাজিরিন, ওয়াগাররাকুমুল আমানি, তোমাদের ধন, তোমাদের জন, এগুলো তোমাদের দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, এগুলো তোমাদেরকে প্রভাবিত করেছে। তোমরা মনে করেছিলে তোমরা অনেক অজস্র অর্থের মালিক হয়েছ, তোমরা মনে করেছিলে তোমার বিশাল জনশক্তি আছে, তুমি মনে করেছিলে তুমি বিশাল বড় ক্ষমতার অধিকারী হয়ে গেছ। তোমার হায়াতের দীর্ঘ আশা তোমার ছিল, তোমার ধন, তোমার জন, তোমার প্রাচুর্যতা, তোমার প্রভাব প্রতিপত্তি, এইগুলো তোমাকে প্রতারিত করেছে। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, চূড়ান্ত ফয়সালা তোমার জন্য। তোমার হায়াত শেষ হয়ে গিয়েছিল, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ছিল, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। রব্বে কারীমের পক্ষ থেকে যে ফয়সালা, সেটা চূড়ান্ত হয়ে গেছে। যা আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, রব্বে কারীমের কাহ্হারিয়া, রব্বে কারীমের জব্বারিয়া, এই সম্পর্কে তুমি প্রতারিত ছিলে, ধোঁকায় ছিলে। তুমি মনে করেছিলে যে তুমি জামানার ফেরাউন আর নমরুদের মতো নিজেকে মনে করো। প্রত্যেক মুনাফিকের একই অবস্থা। যুগের ফেরাউন নমরুদদের যে অবস্থা ছিল, তারা নিজেদেরকে যা মনে করতে, মুনাফিকরা তাই মনে করে। আর তা না হলে ঈমান নিয়ে খেলা করা, নিফাক আর কপটতা দিলে পোষণ করা। মুহতারাম হাজিরিন, এটা তো আমি আপনি দেখি না, আমি আপনি জানি না, এটা তো জানেন মালিক। তো যেই মালিক আমার আপনার এই দিল তৈরি করেছেন, সেই মালিকের সাথে দিলের মধ্যে একটা রেখে বাহির আর একটা প্রকাশ করা, এটা তো মালিকের সাথে উপহাস করার নাম। মুহতারাম হাজিরিন, কোথায় আছে فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا। অবস্থাটা দেখেন মুনাফিকদের। রব্বে কারীম বলেন সেই দিন লা ইউখাদ মিনকুম ফিদিয়া, এই যে বিপদগ্রস্ত হয়ে গেলে, কঠিন এক অবস্থা তৈরি হয়ে গেল, তোমাদের থেকে আজ কোনো মুক্তিপণ নেওয়া হবে না, আজ কোনো মুক্তিপণ নেওয়া হবে না। অবস্থাটা এমন, তোমাদের থেকেও নেওয়া হবে না, ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকেও নেওয়া হবে। তো ঈমানের দাবি করে দিলে নেফাক রেখে ঈমানদার মুমিনের সাথে ওঠা বসা করলে কি হবে? রব্বে কারীমের ফয়সালা তো তাদের ওই কাফেরদের সাথে। কাফের থেকেও মুক্তিপণ নেওয়া হবে না, মুনাফিক থেকেও নেওয়া হবে না। বরং মুনাফিকের অবস্থা তো আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রব্বে কারীম তো বলেন যে মুনাফিকের অবস্থা হলো এই, যে মুনাফিকের অবস্থাটা হলো এই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে নিম্ন যে স্থান, মুনাফিকদের জন্য ওই স্থান নির্ধারণ করে রাখা হয়েছে। যারা ঈমানের দাবি করে ঈমানদার মুমিনকে ধোঁকা দেয়, ঈমানের দাবি করে যারা ঈমানদার মুমিনকে প্রতারিত করার চেষ্টা করে, তাদের শাস্তিটা তো তেমনই হওয়া উচিত। فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ। রব্বে কারীম ফয়সালা দিয়ে দিয়েছেন, তোমাদের স্থান হলো, ঠিকানা হলো, আবাস হলো, তোমাদের আশ্রয় হলো জাহান্নাম। হিয়া মাওলাকুম, এই জাহান্নামই তোমাদের সঙ্গী, এই জাহান্নামই তোমাদের সাথী। জাহান্নামের আযাবের বিভিন্ন উপকরণ আছে, এগুলোই তোমাদের বন্ধু, এগুলোই তোমাদের শরীর, এগুলোকে নিয়েই তোমাকে থাকতে হবে, এদের সাথে এদের আচরণই তোমাকে মেনে নিতে হবে। কোন ফয়সালার অন্য কোন সুযোগ তোমার নেই। ওয়াবিসাল মাসীর, আল্লাহ তাআলা সতর্ক করেন, ও মুনাফিকেরা দল, এখনো সময় আছে, নিফাক দূর কর, ভিতরটাকে পবিত্র কর, নির্ভেজাল ঈমানকে লালন কর।
তারপরে রব্বে কারীম বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো সময় আসেনি যে দিলটা নেফাক মুক্ত হবে, ভিতরটা পবিত্র হবে, শুচিশুভ্র হবে, গীবত, সমালোচনা, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি এগুলো দূর হবে, এখনো সময় আসেনি। মুহতারাম হাজিরিন, অপরাধের বিষয়টা এটা এতটা মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানুল মুবারক দিয়েছেন ভিতরটাকে পবিত্র করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য, এবং সতর্ক করেছেন, ডাকছেন, সাবধান করেছেন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো সময় হয়নি যে আল্লাহর ভয়ে দিলটা কম্পমান হবে। কিভাবে মিথ্যা বলি, কিভাবে গীবত করি, কিভাবে পরনিন্দা করি, চুগলখড়ি কিভাবে করি, কুৎসা কিভাবে রটাই, অপবাদ তুহমত কিভাবে দেয়, অন্যের পিছনে কিভাবে লাগে, অথচ রব তো নিষেধ করেছে ওয়ালা তাজাসসাসু, অন্যের পিছনে করো। প্রত্যেক মানুষ যদি তার নিজের ব্যাপারে শঙ্কিত থাকে, নিজের ব্যাপারে যদি শঙ্কিত থাকে, ভীত থাকে, সন্ত্রস্ত থাকে যে আমার জীবন তো ফুরিয়ে যাচ্ছে, আমার আপনার এই জীবনটা তো বরফের মতো, বরফ যেমন প্রতিনিয়ত গলে গলে নিঃশেষ হচ্ছে, আমার আপনার জন্মের মাধ্যমে আমার আপনার জীবনের সময়টা এইভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাকে তো আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে তো আমার জীবনের হিসাব দিতে হবে। আমি আমার জীবনে করার কি ছিল, আমি কি করেছি, আমি কি রবের হক আদায় করতে পেরেছি, আমি কি রবের হক আদায় করতে পেরেছি, আমি কি আমার সন্তান স্ত্রী সন্তানের হক আদায় করতে পেরেছি, আমি কি আমার পাড়াপড়শির হক আদায় করতে পেরেছি, আত্মীয় স্বজনের হক আদায় করতে পেরেছি, আমি কি আমার বড়দের হক আদায় করতে পেরেছি, আমার ছোটদের হক আমি আদায় করতে পেরেছি। মুহতারাম হাজিরিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুকে আমি ছেড়ে দিলাম, আমাকে যে আল্লাহ তাআলা একটা বডি দিলেন, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, আমার এই বডির যথাযথ মূল্যায়ন, যথাযথ ব্যবহার আমি কি করতে পেরেছি? এর মালিক তো আমি নই, আমাকে রব্বে কারীম চোখ দিয়েছেন দেখার জন্য, যা ইচ্ছা তাই আমি দেখতে পারবো। কান আমাকে দিয়েছেন শোনার জন্য, তো আমি যা ইচ্ছা তাই কি শুনতে পারবো। হাত দিয়েছেন ধরার জন্য, যা ইচ্ছা তাই কি ধরতে পারবো। পা দিয়েছেন চলার জন্য, যেটা ইচ্ছা সেটাই আমি পাকে চালাতে পারবো। বিবেক দিয়েছেন আমাকে রব্বে কারীম সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমি কি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবো। এই স্বাধীনতাকে আমাকে দেওয়া হয়েছে। আমার এই চোখ, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। যা ইচ্ছা তাই আমি বলতে পারি না। জবান আমাকে দেওয়া হয়েছে আল্লাহর কালামের তিলাওয়াতের জন্য, জবান দেওয়া হয়েছে আল্লাহর জিকিরের জন্য, জবান দেওয়া হয়েছে আল্লাহ তাআলার প্রশংসার জন্য, জবান দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার জন্য, জবান দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তিলাওয়াতের জন্য, মানুষকে দ্বীনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, হিদায়াতের পথে, সততার দিকে, আমানতদারিতার দিকে, ইনসাফের দিকে, ন্যায় নীতির দিকে মানুষকে আহ্বানের জন্য, সবর, শুকর, সংযম এর দিকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এই জবান তো কাউকে বকা দেওয়ার জন্য দেওয়া হয়, এই জবান তো মিথ্যা বলার জন্য দেওয়া হয়নি, এই জবান তো গীবত শিকায়াত করার জন্য দেওয়া হয়নি, এই জবান দিয়ে কাউকে উস্কানি দেওয়ার জন্য দেওয়া হয়নি। মুহতারাম হাজিরিন, জবান দেওয়া হয়েছে উপকারের জন্য, অপকারের জন্য। জবান দেওয়া হয়েছে ব্যক্তির উপকার এবং তার এই জবানের ব্যবহারের মাধ্যমে সৃষ্টির উপকারের জন্য। কিন্তু আমার জবানের দ্বারা যদি সৃষ্টির ক্ষতি হয়ে যায়, তাহলে এই জবান তো আমার বিরুদ্ধে বলবে। আমার এই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, আমার চক্ষু, আমার কান, আমার ত্বক, এই সকল কিছুকে আল্লাহ তাআলা জবান দিবেন, বাক শক্তি দান করবেন। তারা বলবে আমি আপনি কি করেছি, এই চোখ দ্বারা কি কি দেখেছি। এই চোখ রব্বে কারীমের নিকট নালিশ করবে, শুনছি, কান নালিশ করবে। একটা অপরাধ, একজন অপরাধী কতটা ভয়াবহ, কতটা মারাত্মক, কতটা ধ্বংসাত্মক, কত বড় অভিশাপ একটা সমাজের জন্য।
কল্পনা করে শেষ করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, একজন মানুষ সমাজের মধ্যে গীবত, একজন গীবতকারী যদি থাকে, ওই সমাজের ইমানদারের ঈমান নষ্ট করা, আমল নষ্ট করার জন্য একজন গীবতকারী যথেষ্ট, যদি সে প্রশ্রয় পেয়ে। গীবত করা যেমন অন্যায় অপরাধ, গীবত শোনাও সমান অপরাধ। একজন গীবতকারী ঘুরে ঘুরে 10 জন, 20 জন, 50 জন, 100 জনের কাছে গীবত করবে। যদি বাস্তব হয় তাহলে সেটা গীবত, আর যদি বাস্তব না হয় তাহলে সেটা তো তুহমত, অপবাদ, সেটা তো আরো ভয়াবহ। আর গীবতের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার থেকেও আরো ভয়াবহ, এটা আরো মারাত্মক। একজন গীবতকারী 100 জনের কাছে যায়, 100 জনের সাথে গীবত করে, আর 100 জন শুনে, ওই 100 জনের আমল তো শেষ করে দিবে। চিন্তা করতে পারো, ওই 100 জন আরো 10 জন, 20 জন করে যদি বলে, তাহলে চিন্তা করেন অবস্থাটা কি। সমাজে পরিবর্তন আসে না, কেন আসে? এজন্য আসে গীবতকারীরও প্রশ্রয় বা আমরা শুনি, শুনতে খুব ভালো লাগে। আমি চিন্তা করি না যে আরেক ভাইয়ের দোষ আমি শুনছি, আমার নিজের জীবনের হিসাব আমি নিজে তৈরি করি, ঠিক করে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, অফুরন্ত সুযোগ, এই সুযোগটাকে আমি কাজে লাগাই, কিন্তু সেটা আমি। মুহতারাম হাজিরিন, এই রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল, মাগফিরাতের মাস ছিল, নাজাতের ছিল, বরকতের ছিল, সবরের ছিল, শুকরের ছিল, ক্ষুধাবৃত্তি অর্জনের মাস ছিল। কতটুকু অর্জন করতে পেরেছি নিজেরা হিসাব করি, যে বাকি কয়টি দিন আছে, এই কয়টি দিন আমরা চেষ্টা করি ক্ষমা চাই রব্বুল আলামিনের দরবারে, মালিক রমজানুল মুবারক তুমি আমাদেরকে দান করেছো, এর যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি নাই, এর কদর আমরা করতে পারি নাই, রমজানুল মুবারকের হেফাজত আমরা করতে পারি নাই, এর আদবের লেহাজ আমরা করতে পারি নাই। রমজানের সাথে আমাদের অনেক ভুল বেয়াদবি হয়েছে, অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে গিয়েছে, দুনিয়ার মোহ আমরা রমজানেও ছাড়তে পারি নাই। ও মালিক, আমাদের এখন বুঝে আসছে, যদিও রমজান শেষ প্রান্তে, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রমজানুল মুবারকের মালিকের কাছে ক্ষমা চাই, রমজানুল মুবারক থেকে ক্ষমা চাই, কারণ এই সিয়াম তো মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে যে আল কুরআন সিয়াম ইয়াশফাআন, রমজান সুপারিশ করবে আল্লাহর কাছে। তো যেই রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে, যে সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে, মুহতারাম হাজিরিন, সেই সিয়াম কিন্তু আমার আপনার বিরুদ্ধেও দাঁড়াবে। এজন্য ক্ষমা চাই রমজানের মালিকের কাছে, ক্ষমা চাই রমজানুল মুবারকের মতো মহিমান্বিত মাসের কাছে, যে আমরা তোমার যথাযথ মূল্যায়ন করতে পারিনি, যতটুকু করা দরকার ছিল। আমাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমরা স্বীকার করছি, ক্ষমা করো মালিক, ক্ষমা করো রমজানুল মুবারক, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অপরাধ আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত। বাকি সময়টাকে, সামান্য সময় আছে 4 দিন বা 5 দিন, এই সময়টার জন্য আমরা যথাযথ কদর করি। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, মানুষের সর্বশেষ যে আমাল, এটার উপর আল্লাহ তাআলা ফয়সালা করেন। তো রমজানুল মুবারক তো শেষের দিকে বিদায় নিচ্ছে। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের এই বিদায় লগ্নে এসে এখনো যদি আমরা একটু সতর্ক হই, এখনো যদি একটু সাবধান হই, এখনো যদি গাফলত যদি একটু আমরা দূর করতে পারি, নিজেদের ত্রুটি বিচ্যুতি গুলোকে যদি আমরা চিহ্নিত করে রব্বে কারীমের দরবারে যদি আমরা তওবা করতে পারি, আমরা যদি ইস্তিগফার করতে পারি, মুহতারাম হাজিরিন, দৃঢ় সংকল্প যদি আমরা করতে পারি, কারণ রব্বে কারীমের পক্ষ থেকে তো নির্দেশনা এসেছে যে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। কোনো অবস্থাতেই না যে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেল, এই ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, এই প্রতিশ্রুতি রব্বে দা মালিক, এই সকল অন্যায় অপরাধ আমরা আমাদের জীবনে আর করব না বলে সংকল্প করছি, তোমার সাথে প্রতিজ্ঞা করছি, এবং তোমার তৌফিক চাচ্ছি যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা না থাকে। এর থেকে যেন আমি পবিত্র থাকতে পারি, এর থেকে যেন আমি পরিশুদ্ধ থাকতে পারি। আমাকে তুমি একটি পবিত্র, একটি শুচিশুভ্র, একটি পূর্ণ স্নাত একটি জীবন তুমি আমাকে দান করো। আমার জীবনটাকে তুমি পরিবর্তন করে দাও, যেভাবে চললে,
যেই মতে চললে তুমি খুশি হও, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, তোমার হাবিবের শাফাআত লাভ করতে পারি, তোমার কালামের শাফাআত লাভ করতে পারি, সিয়ামের শাফাআত লাভ করতে পারি, সেভাবেই আমাকে আমার জীবনটা কাটানোর তৌফিক তুমি দান করো। এইভাবে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করা, কান্নাকাটি করা, রোনাজারি করা। যেহেতু এই শেষ সময়ে লাইলাতুল কদরের মতো এক রাতের মহিমান্বিত এক রাত রয়েছে, যে রাতের ব্যাপারে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও যে রাতটা উত্তম। মুহতারাম হাজিরিন, আমাদের এখন থেকে কোন রাত যেন এমন না যায় যে রাতে রব্বে কারীমের ভয়ে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে না, এমন যেন কোন রাত আর অতিবাহিত না হয়। প্রত্যেক রাত্রে কিছু অশ্রু আমি আপনি বিসর্জন দেই। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আগুন লাগে, ওই আগুন নিভানোর জন্য পানির ব্যবহার করা হয়। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য চোখের পানি একমাত্র সম্বল। এজন্য মুহতারাম হাজিরিন, চোখের পানি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার আযাবের ভয়ে ঝরিয়ে যেতে পারি, তাহলে এই চোখের পানি মুহতারাম হাজিরিন পরকালে আমাকে আপনাকে নিষ্কৃতি দান করবে। হাদিসের মধ্যে এসেছে আইনান ফাকাত তাবাসসুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রুর ফোঁটা ঝরে, সেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, এজন্য চোখ থেকে একটু অশ্রু ঝরায় মালিকের কুদরতি কদমে অশ্রুর নিবেদন পেশ করি। মুহতারাম হাজিরিন, এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছিলেন, এর রহমত, মাগফিরাত আর নাজাতের বারাকাত যেন আমরা লাভে ধন্য হতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।